মুসলিমদের অন্যতম প্রধান উৎসব হলো দুটি ঈদ। ঈদ মানে আনন্দ, খাওয়া দাওয়া এবং সালামি। ঈদে ছোটরা বড়দের সালাম করে এবং বড়রা সালামি দেন। সালামি হিসেবে নতুন নোট দেওয়ার প্রচলন বহু পুরনো। 10 টাকা, 20 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত নতুন নোট সালামি হিসেবে দেয়া হয়, যা নিয়ে ছোট বড় সবার মধ্যে আনন্দের শেষ থাকে না। প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতরের আগে নতুন নোট বিনিময়ের জন্য দিনক্ষণ ঠিক করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। 19 মার্চ থেকে নতুন নোট বিনিময়ের নির্দেশনাও ছিল, কিন্তু হঠাৎ করে ঈদ ঘিরে জনসাধারণের মধ্যে নতুন নোট বিনিময় স্থগিত করল বাংলাদেশ ব্যাংক। মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন নোট ডিজাইন বা বাজারে আনতে না পারায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তার কাছ থেকে। তবে ব্যাংক ছাড়াও নতুন নোট সংগ্রহ করার আরেকটি জায়গা হলো গুলিস্তান। গুলিস্তান 6 নং স্ট্যান্ডের মোড়ে নতুন টাকার পসরা সাজিয়ে বসেন দোকানিরা। ব্যাংক থেকে নতুন নোট সংগ্রহে আলাদা খরচ না লাগলেও গুলিস্তান থেকে নতুন টাকা সংগ্রহ করতে ক্রেতাদের অতিরিক্ত টাকাও গুনতে হয়। গুলিস্তানের ব্যবসায়ীরা বিভিন্নভাবে দালালদের সহযোগিতায় ব্যাংক থেকে নতুন টাকা সংগ্রহ করেন। নতুন টাকাটা হইলো আপনার টাকা যখন মনে করেন ব্যাংকে না ছাড়ে, হয়তো দেখা গেছে যাদের কাছে আছে এরা হয়তো ছাড়ে এরা কিছু বেশি নেয়, তাহলে আমরা কিছু বেশি বিক্রি করতে হয়। আর যদি আমরা কমে পাই, কমে নিতে পারি, আমরা দেখা গেছে বান্ডিলে 10 টাকা 20 টাকা লাভ করে আমরা বেচতে পারি। দাম বাড়লে দোকানদার লাভ নেই, দাম বাড়লে সেল কম, দোকানদার লাভ কম। উল্টা আরো এই সময় দোকানদার মনে হয় এই দোকান কি বন্ধ থাকে, দোকানদারের এই সময় কোনো কিছুই থাকে না, শুধু খালি নতুন টাকা থাকে। ও অনুযায়ী কোনো দোকানে নতুন টাকা নাই, সব দোকানে ছেড়ে টাকা এমনি খালি বন্ধ করে রাখিয়ে দিছে, নতুন টাকা নাই, কি করবো? সারা বছর যেমন তেমন ঈদ আসলেই ব্যবসায়ীরা নতুন টাকার দাম অতিরিক্ত বাড়িয়ে দেয়। দেখা যায় দ্বিগুণ দামেও কিনতে হয় নতুন নোট। ক্রেতাদের কাছ থেকে জানা যায় দাম তো বেশি। আপনার এই যে 20 টাকার আপনার বান্ডিলে 500 টাকা বাড়তি দিতে হচ্ছে, তারপরে 10 টাকার বান্ডিলে 180 টাকা বাড়তি দিতে হচ্ছে। এগুলো তো বেশি হয়ে যাচ্ছে না? আগের চাইতে অনেকটাই হার্ড হয়ে গেছে, অনেকটাই দাম বেশি। আগে তো আমরা এত দাম নিতাম না, এখন তো নিতেছি। কারণ যতটুকু শুনছি এই টাকা অফ হয়ে যাবো, কিন্তু নতুন টাকা বাড়ানোর কারণে এখানে মার্কেটে এগুলো ছাড়তেছে না, তো ওনারা তো কালেকশন করে তো বিক্রি করতেছে। তবে এর সাথে ভিন্ন মত পোষণ করে দোকানিরা বলেন সীমিত লাভ রেখেই তারা নতুন নোট বিক্রি করেন। ব্যাংক ছাড়ার বিধয় আগের কিছু মাল আসছিল অনেকের কাছে, ওইটা আমাদের কাছে মনে করেন বিক্রি করে বেশিতে, আমরা প্যাকেটে 5-7 টাকা 10 টাকা লাভ করি। এটাই আমাদের কাছে অ্যাভেলেবল পাইতাম। দেখা গেছে প্যাকেটে 5-7 টাকা 10 টাকা লাভ করতাম, সারাদিনে 100 প্যাকেট বেচতাম, 2000-3000 ইনকাম হইতো। এটাই আমাদের ব্যবসা। তার পাশাপাশি ছেলে টাকা আছে, বিদেশি টাকা আছে। এবছরের নতুন টাকা কোনো ব্যবসায়ী নাই।